স্টার্ট। তো ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলোবাস ইউনিভার্সিটি কলেজ পত্রিকা আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রম পাকিস্তান কর্মসূচি শুভেচ্ছা স্বাগতম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞানের প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় আছে পদার্থের গাঠনিক ধর্ম, সেখান থেকে আমরা পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ সারফেস টেনশন অ্যান্ড সারফেস এনার্জি, এই এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানবো পৃষ্ঠটান জিনিস, সারফেস টেনশন জিনিসটা কি। একটা তরলের তল যদি আমরা কল্পনা করি, ধরে নিয়ে একটা তরলের তল, সেই তলে আমরা একটা রেখা কল্পনা করি। একটা তরলের পৃষ্ঠে একটা রেখা কল্পনা করলাম, সেই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার উভয় পাশে লম্বভাবে যে বল কাজ করবে, লম্বভাবে বল ক্রিয়া করবে, তাকে বলছি আমরা, সেটাকেই বলছি আমরা পৃষ্ঠটান। আমি আবারও বলছি, একটা তরলের পৃষ্ঠের উপর আমরা যদি একটা রেখা কল্পনা করি, সেই রেখার প্রতি একক দৈর্ঘ্যে উভয় দিকে লম্বভাবে যে বল ক্রিয়া করবে, তাকেই বলবো আমরা পৃষ্ঠটান। তো যে বল ক্রিয়া করছে উভয় পাশে রেখার, সেটাকে যদি আমরা বলটাকে যদি এফ দ্বারা প্রকাশ করি, প্রতি একক দৈর্ঘ্য যদি আমরা এল ধরে নিই, আর পৃষ্ঠটানকে যদি টি দ্বারা প্রকাশ করি, তাহলে লিখব টি ইকুয়াল টু এফ বাই এল। পৃষ্ঠটান বল দৈর্ঘ্য প্রতি একক দৈর্ঘ্য টি ইকুয়াল টু এফ বাই এল, বা এফ ইকুয়াল টু টি। এখন যদি আমরা দুইটা তলের যদি দুইটা পৃষ্ঠ থাকে, তাহলে সেখানে আমরা 2TL পাবো। আচ্ছা, বলের একক নিউটন, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। নিউটন পার মিটার হচ্ছে পৃষ্ঠটানের একক। এবার আসি আমরা পৃষ্ঠ শক্তি, সারফেস এনার্জিটা হলো যে সমস্ত প্রক্রিয়া থাকতে হবে। সেই সমস্ত প্রক্রিয়ায় তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল এক একক বৃদ্ধি করতে, কোন একটা তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল এক একক বৃদ্ধি করতে যতটুকু যে পরিমাণ কার্য সম্পন্ন করতে হবে, যতটুকু কাজ করতে হবে, যেটুকু কাজ করতে হবে, তাকে বলবো আমরা পৃষ্ঠ শক্তি। এই পৃষ্ঠ শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করি, কাজ আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করি, আর ক্ষেত্রফলকে যদি ডেল্টা এ দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা লিখব ই ইকুয়াল টু ডাব্লু বাই ডেল্টা এ। কাজের একক আমরা জানি জুল, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। তার মানে হচ্ছে জুল পার মিটার স্কয়ার হচ্ছে পৃষ্ঠ শক্তির একক। সমস্ত প্রক্রিয়ায় কোন একটা তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল এক একক বৃদ্ধি করতে যতটুকু কাজ করতে হবে, সেই পরিমাণ কাজকেই বলবো আমরা পৃষ্ঠ শক্তি। তার মানে ই ইকুয়াল টু ডাব্লু বাই ডেল্টা এ। যদি দুইটা তল থাকে, সেই ক্ষেত্রে লিখব ডাব্লু ইকুয়াল টু ডেল্টা এ ইনটু 2। এই হচ্ছে পৃষ্ঠ শক্তি। এখন এই দুটার মধ্যে একটা সম্পর্ক আছে, রিলেশন আছে, সেই সম্পর্কটা আমরা জানবো। আমি এখানে একটা কনফিগারেশন ছবি এঁকেছি। এ বি সি ডি একটা আয়তাকার ফ্রেম। এই ফ্রেমের বিএ বাহু, এডি বাহু আর ডিসি বাহুটা ফিক্সড স্থির থাকবে, আর ডিসি বাহুটা বিএ এবং ডিসি রেখা বাহু বরাবর ভিতরে বাইরে আসা যাওয়া বাধাহীনভাবে চলাচল করতে পারে। আমি বলছি আবার কথাটা, এ বি সি ডি একটা আয়তাকার ফ্রেম। এই ফ্রেমের বিএ বাহু, এডি বাহু, ডিসি বাহু স্থির, ফিক্সড, আর ডিসি বাহুটা এবি আর ডিসি বাহু ভিতর দিয়া সামনে পিছনে বাধাহীনভাবে চলাচল করতে পারে। আচ্ছা, এখন এই আয়তাকার ফ্রেমটাকে আমরা একটা তরলে, এখানে আমরা তরল বলতে সাবান পানিতে যদি আমরা ডুবাইয়া দিই, একটা পাতলা পর্দা সৃষ্টি হবে এই আয়তাকার ফ্রেমে। সেই পর্দাটা এবি বাহুকে ভিতরের দিকে, এডি বাহুকে ভিতরের দিকে, ডিসি বাহুকে ভিতরের দিকে, আমি যেটা অ্যারো তীর চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করছি, সেটা ভিতরের দিকে টানার চেষ্টা করবে। কিন্তু যেহেতু আমি বললাম যে এবি বাহু, এডি বাহু আর ডিসি বাহু স্থির, এরা যাবে না, কিন্তু ডিসি বাহুটা এবি এবং ডিসি বাহুর দিকে ভিতর দিকে
ভিতরের দিকে অগ্রসর হবে। এখন আমরা বিসি সমান এর দৈর্ঘ্য এল ধরে নিয়েছি। এই বিসি বাহুটা যাবে, কেন যাচ্ছে? পৃষ্ঠটানের কারণে। তাহলে টান যদি টি হয় তাহলে টি ইকুয়াল টু এফ বাই এল আমরা লিখতে পারি। আর দুইটা যেহেতু দুইটা দল আছে তাহলে টি ইকুয়াল টু এফ বাই টু এল বা এফ ইকুয়াল টু টু টি এল। এটা একটা সমীকরণ নাম্বার ইচ্ছা করলে আমরা দিতে পারি এফ ইকুয়াল টু টি এল। এখন এই বল দ্বারা বিসি বাহুকে ভিতর দিকে টানবে। আমরা যদি সমপরিমাণ বল বাইরের দিকে, সমপরিমাণ বল বিপরীত দিকে প্রয়োগ করি তাহলে পারে বিসি বাহুটা স্থির থাকবে। সেই বিসি বাহুটাকে যদি আমরা স্থির রাখতে চাই এফ ইকুয়াল টু টি এল এই পরিমাণ বল আমরা বিসি বাহুর উপর প্রয়োগ করব, তাহলে বিপরীত দিকে প্রয়োগ করতে হবে, তাহলে বিসি বাহুটা স্থির থাকবে। এখন আমরা বিসি বাহুটাকে বল প্রয়োগ করে বি ড্যাশ সি ড্যাশ বি প্রাইম সি প্রাইম এই অবস্থানে আমরা আনতে চাই। বিসি বাহুটাকে বি প্রাইম সি প্রাইম এই অবস্থানে যদি আমরা আনতে চাই তাহলে বিসি বাহুর উপর একটা বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করলে কাজ হবে, আমরা সেই কাজ সমান সমান জানি W ইকুয়াল টু বল ইনটু সরণ। তার মানে বলটা F আর সরণ এখান থেকে বিসি থেকে বি ড্যাশ সি ড্যাশ বিন্দু দূরত্ব আমরা ধরেছি x। তাহলে সুতরাং W ইকুয়াল টু F, F এর মানটা যদি আমরা এখানে বসে দিই 2TL x, এই হচ্ছে পৃষ্ঠ শক্তি। আমরা W কাজ ইকুয়াল টু 2TL x। এখানে ইচ্ছা করলে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। আমরা একটু আগে পৃষ্ঠ শক্তির সংজ্ঞা থেকে আমরা লিখেছি E ইকুয়াল টু W বাই, অর্থাৎ আমরা যদি ভাষায় লিখতে চাই তাহলে লিখব কাজ বাই ক্ষেত্রফল বৃদ্ধি, বা E ইকুয়াল টু কাজ এখান থেকে আমরা মানটা বসিয়ে দিই 2 নম্বর সমীকরণ থেকে 2TLx বাই ক্ষেত্রফল বৃদ্ধি। তার মানে এখানে কত পেয়েছি আমরা? ক্ষেত্রফল বৃদ্ধিটা Lx ক্ষেত্রফল বি ড্যাশ সি ড্যাশ সি এটার ক্ষেত্রফল, দৈর্ঘ্য আমাদের হচ্ছে L আর এইটুকু হচ্ছে প্রস্থটা হচ্ছে Lx। আর যেহেতু দুইটা পৃষ্ঠ আছে তাহলে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা A2 AL x x কেটে গেল, শুধুমাত্র থাকলো T। তার মানে E ইকুয়াল টু T, অর্থাৎ পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠ টান সংখ্যাগতভাবে সমান। এটাই হচ্ছে পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে একটা সম্পর্ক, E ইকুয়াল টু